হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানিয়া কিচেন। আবার ফিরে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হলো, বলে দাও চিংড়ি বন্ধুদেরকে। মাছের মালাইকারি। শুনতে পেলেন তো? তাহলে রেসিপি হচ্ছে কি চিংড়ি মাছের মালাইকারি। তাহলে চলো বানানো যাক। সবাই তাহলে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যদি ভালো লাগে কমেন্ট, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর বেল আইকনটা পুশ করতে ভুলবেন না। তাহলে চলো বানানো যাক। আবার দেখা চলো। হবে ভিডিওর শেষে। আচ্ছা বন্ধুরা, চলো তাহলে চিংড়ি মাছের মালাইকারিটা বানানোর জন্য কি কি লাগছে দেখে নেওয়া যাক। তাহলে বন্ধুরা দেখে নিলে যে কি কি লাগছে। চলো এবার গ্যাস অন করা যাক। গ্যাস অন করে দিলাম। গ্যাসটা গরম হওয়ার পরে, ঠিক আছে, আমি চিংড়িটা ভাজার জন্য, ঠিক আছে, আমার লাগবে কি তেল। ঠিক আছে, কড়া গরম হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তোমরা চাইলে সাদা তেলও দিতে পারো, কিন্তু আমার কাছে সর্ষের তেলটা যেন ভালো লাগে, ওর জন্য আমি সর্ষের তেল ইউজ করছি। তেল গরম হয়ে গেছে, তাহলে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে। তাহলে উনুনটা একটু আস্তে করে দাও, তেলটা না ঠিক হবে। হ্যাঁ, চিংড়ি মাছটা আমি অল্প অল্প করে ভেজে নেব, কেন একসঙ্গে দিলে ভাজাটা ঠিকঠাক মতো হবে না। আর আমি যেহেতু মালাইকারি করব, বেশি ভাজবো না, আমি চিংড়ি মাছটা হালকা ভেজে নেব। চিংড়ি মাছ বেশি ভেজে নিলে মালাইকারিটা ভালো হবে না। আমি তাহলে হালকা আঁচে ভেজে নিচ্ছি, ঠিক আছে না? আমি চিংড়ি মাছটা পুরো ছাড়িয়ে নিইনি, কেননা আমার কাছে যেন এরকম দেখতে ভালো লাগে। তোমরা চাইলে চিংড়ি মাছ পুরো ছাড়িয়ে নিতে পারো। আমি বেশি কড়া করে ভাজবো না, ঠিক আছে, আমি হালকা ভেজে নিলাম। তো এটা তুমি কতটা চিংড়ি নিয়েছো? হাফ কিলো নিয়েছি, আধা কিলো। আধা কিলো নিয়েছি, ঠিক আছে। আচ্ছা, এটা কি বন্ধুরা পুরোটা? দেখতে পাচ্ছ আমি চিংড়িটা বেশি ভাজা করিনি, হালকা ভেজে নিলাম। আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নিচ্ছি। চিংড়ি মাছগুলো আগে থেকে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এটার সাথে তোমরা চাইলে আবার সঙ্গে সঙ্গে মাখিয়েও নিতে পারো, এটা আমি আগে থেকে মাখিয়ে রেখে দিয়েছি। একটু হালকা আমি নেড়ে দিয়ে দিই, মানে গায়ের তেলগুলো লেগে যাবে, ভাজাটা তাড়াতাড়ি হয়ে যাবে। চলো বন্ধুরা, আমার চিংড়ি মাছটা পুরো ভাজা হয়ে গেছে, আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। দেখো আমি হালকা ভেজেছি। আমি তোমাদেরকে বললাম না, বেশি কড়া করে ভাজলে চিংড়ি মাছ ভালো লাগে না। দেখো বন্ধুকে দেখো, কালারটা খুব সুন্দর দেখাচ্ছে। হ্যাঁ, খুব সুন্দর হতে খুব সুন্দর দেখাচ্ছে। দেখো বন্ধুরা, চিংড়ি মাছটা ভেজেছি, কত সুন্দর দেখতে লাগছে, কালারটা কত সুন্দর। হ্যাঁ বন্ধুরা, চলো তাহলে আমি চিংড়ি মাছটা তো তুলে নিয়েছি। এবার রান্নার জন্য আমার লাগছে তেল। ওই ভাজার তেল একটু রয়ে গেছে, তাতে আমি আর একটু তেল দিয়ে নিচ্ছি। তোমরা চাইলে সাদা তেলও ইউজ করতে পারো। তেলটা গরম হতে দিলাম, তেলটা গরম হতে দিলাম। চলো বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি অল্প একটু ফোড়নে জিরা দিচ্ছি আমি।
তারপরে দিয়ে দিচ্ছি আমি 3টে এলাচ দানা, আমি বেশি দেব না যেহেতু। তারপরে আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, ফোড়নে দিলাম জিরে, এলাইচি আর তেজপাতা। তারপরে দিয়ে দিলাম আমি ছোট ছোট করে পেঁয়াজ কেটে রেখেছিলাম, বড় একটা পেঁয়াজ দিয়েছি আমি। পেঁয়াজটা লাল লাল হলে আমি দিয়ে দেব আদা রসুনের পেস্ট। চলো, পেঁয়াজটা লাল হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। পেঁয়াজ আদা রসুনটা লাল লাল হয়ে গেছে, আমি একটা পেঁয়াজ একটা টমেটো বেটে রেখেছিলাম পেস্ট করে, ঠিক আছে। এর মধ্যে থেকে আমার যতটুকু লাগবে আমি নেব। আমি নিয়েছি 3 চামচ। হালকা লাল লাল হয়ে গেছে, আমি দিয়ে দেব লবণ। আমি দিয়ে দিচ্ছি হলদির গুঁড়ো 1 চামচ। হলুদ দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো 1 চামচ। তারপরে কালার আসার জন্য আমি 1 চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা। গোলমরিচের গুঁড়ো, ধনের গুঁড়ো 1 চামচ। পরে আমি দিয়ে দিচ্ছি, আমি যেহেতু ফোড়নে দারচিনি দিইনি, ওর জন্য দারচিনি পাউডার দিয়ে দিচ্ছি। এটা থেকে সেন্টটা খুব সুন্দর হয়, ওর জন্য আমি দারচিনি পাউডার ইউজ করলাম। এরপরে দিয়ে দিলাম জিরার গুঁড়ো 1 চামচ দিয়েছি। এগুলো সব কিছু দিয়ে আমি একটু কষিয়ে কষিয়ে মতো নেবো। কষা কষার মতো হয়ে গেলে একটু মশলাগুলো দিয়েছি তো, মশলাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলে ভালো লাগে আর কি। মশলাগুলো পুরো গন্ধটা আর ছাড়ে না, মশলার গন্ধটা, কাঁচা গন্ধটা আর ছাড়ে না। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা দই, ঠিক আছে। দইটা দেওয়ার পরে আমি আর একটু কষিয়ে নেব। তোমরা চাইলে দইটা নাও দিতে পারো, দইটা দিলে ভালো লাগে। যে দই খাও দেবে, না যদি না পছন্দ হয় নাও দিতে পারো, স্কিপ করে দিতে পারো। দইটা কতটা, অর্ধেক বাটি দিলে? হ্যাঁ, হাফ বাটি দিয়েছি দই। বন্ধুরা, এখনো এই মাছের মালাইকারি রেডি হয়নি, খুব সুন্দর একটা সুগন্ধ ছেড়েছে। একটু আমি ঢেকে 2 মিনিট রেখে দেব। 2 মিনিট রেখে দেওয়ার পরে আবার ফিরে আসবো। 2 মিনিট পর আবার ফিরে এলাম। আমার মশলাটা পুরো কষানো হয়ে গেছে, দেখে নাও তোমরা। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে আমার। গ্রেভিটা খুব সুন্দর দেখাচ্ছে। কষানোটা একটু ভালো হলে টেস্টটা ভালো হয়, স্বাদটা বেশি আসে। দেখো মশলাটা কষানোর পরে তেল ছেড়ে দিয়েছে সাইড। আমি এবার দিয়ে দেব ওর মধ্যে নারকেলের দুধ। তোমরা চাইলে এমনি দুধ দিয়ে দিতে পারো। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে আমি ফিরে আসবো আবার 2 মিনিট পরে।
2 মিনিট পরে ফিরে এলাম। আমি এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি আমি। তারপরে যেহেতু ফুটে গেছে আমি একটু হাফ চামচ গরম মশলার গুঁড়া দিচ্ছি। দিয়ে আমি হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এটা ফুটে গেছে, আমি এবার এর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছগুলো দিয়ে দেব। আমি এবার দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। বেশি ভাজলে দেখতে ভালো লাগে না, হালকা ভাজলে দেখতে ভালো লাগে। চলো, চিংড়ি মাছটা দেওয়া হয়ে গেছে, একটু ঢাকা দিয়ে দিলাম। চলো, 3 মিনিট হয়ে গেছে, 3 মিনিট পরে ফিরে এলাম। দেখি কেমন। আমার মালাইকারি রেডি হয়ে গেছে। আমি উপর থেকে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, ঠিক আছে? তারপরে আমি উপর দিয়ে দিলাম উপর দিয়ে ধনেপাতা। চলো, চিংড়ি মাছের মালাইকারি রেডি হয়ে গেছে। বন্ধুরা দেখে নাও কেমন দেখতে লাগছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে? চিংড়ি মাছের মালাইকারি দেখো রেডি হয়ে গেছে, একদম একদম রেডি হয়ে গেছে। টেস্ট করে দেখার অপেক্ষা। আমি তাহলে এবার গ্যাস বন্ধ করে দিচ্ছি। হাই গাইস, তাহলে ফিরে এলাম ভিডিও শেষে। চিংড়ি মাছের মালাইকারি বানানো কমপ্লিট। এবারে খেয়ে টেস্ট করে দেখা যাক তাহলে। দেখো গাইস, কত সুন্দর, এত সুন্দর কালারফুল হয়েছে আর এত সুন্দর সুগন্ধ একটার। টেস্ট কেমন হয়েছে এবারে খাওয়ার পরে গ্রেভি গ্রেভি তুলে না একটু। মানে এত সুন্দর গন্ধ ছেড়েছে বলা যাবে না। মানে দেখতে তো খুব সুন্দর লাগছে, এবারে খেয়ে দেখো, খেয়ে দেখার পালা। কেমন টেস্ট হলো তুমিও টেস্ট করবে, ঠিক আছে? পাপার পরে তুমি দেখবে কেমন হয়েছে। চিংড়ি মাছটা নিয়ে দেখো কেমন লাগছে। সুন্দর বলতে খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর টেস্টফুল হয়েছে, খেতে খুব ভালো লাগছে। সেম তোমরা এরকমই বানাবে, বানিয়ে খাওয়ার পরে কেমন হলো। আর প্রত্যেকটা ভিডিওকে সাপোর্ট করো, আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করো। আর নেক্সট ভিডিও আমরা যাতে আগে যেতে পারি, ভালো ভালো ভিডিও দিতে পারি, হ্যাঁ, তার জন্য সাপোর্ট করো, ঠিক সাপোর্ট আছে? করো, এত সাপোর্ট করো যাতে আমার নেক্সট ভিডিও বানাতে মানে একটা এনার্জি এসে যায়। তোমরা ভালোবাসা দিলে আমরা দিনের পর দিন আপনি নতুন নতুন ভিডিও দিতেই থাকবো। আর তোমাদের যদি মনে কোনো খয়াস থাকে কিছু বানানোর জন্য, কমেন্ট করে লিখো। আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের অনুরোধ রাখার জন্য, ঠিক আছে? অবশ্যই। कैसा हुआ? अच्छा है? খুব সুন্দর টেস্ট হচ্ছে না? বন্ধুদেরকে তুমি কি কিছু বলবে? বলো बोले दो, बोले दो खा लो पहले, खा लो खाने के बाद লাইক সাবস্ক্রাইব তোমার জন্য করতে বলো, বলে দাও। খাবে পানি? পানিটা দাও একটু, পানি খাবে, একটু পানি দিয়ে দাও।
বলে দাও বন্ধুদেরকে লাইক করতে বলো, কমেন্ট করতে বলো, বলে দাও। পানিটা খেয়ে নি। হাই বলে সালাম বলো। हाय दोस्तों अस्सलाम वालेकुम। আর क्या खाए वो भी बोलो। চিংড়ি মাছ খায় না? चिंगड़ी मलाइकारी। तो दोस्तों आज हम बनाए चिंगड़ी मलाई। तो दोस्तों बहुत अच्छा होता है, आप भी बना के खाना। अगर ऐसा हो तो कमेंट में क्लिक करना, लाइक और सब्सक्राइब कर देना। नेक्स्ट वीडियो में नेक्स्ट वीडियो में हाय कर दो। हाय। चलो बंधु ठीक है, फिर मिलता हूँ। आज का वीडियो इतना तक है, फिर मिलता हूँ नेक्स्ट वीडियो में।